যাচ্ছি তো আমরা? বেবি নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে অঙ্কটাকে ঠিক করে নাও। আমার কিন্তু 4টে ড্রেস চাই। মলে কিন্তু মা বাবা থাকবে, আমি কিন্তু মা বাবার সামনে বলতে পারবো না, বুঝলে? 4টে? হ্যাঁ। না না, দুটো দেবো। আমার কিন্তু 4টে ড্রেসই চাই। 4টার থেকে যদি একটাও কম হয়েছে তাহলে বুঝে নিও। আমি কিন্তু মা বাবাকে বলে দেবো যে তুমি পড়াতে বসে আমাকে কতগুলো কিস করো। না দেবো, দুটো নয় 4টেই দেবো, ঠিক আছে? সুইট হার্ট। বাবা একটা ফ্যান ছিল তো খুব। হ্যাঁ দিচ্ছি মা, দিচ্ছি। কান বলি দাও। হ্যাঁ দাও কিছু খাই। বাপ রে বাপ, কি গরম! এই সরে একটু সরে। নিয়ে তো বাবা একটা। গরম। খুব গরম লাগছে গো। সৈকত ঠাকুরপো, তুমি কিন্তু আমার মেয়েটাকে খুব মাথায় চড়িয়ে রেখেছো। এই এত দামি দামি জিনিসগুলো কিনে দিচ্ছ সব সময়তেই, আজ লিপস্টিক, কাল ড্রেস, কখনো জুয়েলারি, এত তুমি কিনে দিও না তো। মাথায় চড়ে বসেছে মেয়েটা। আরে বৌদি, আপনি কেন চিন্তা করছেন? এগুলো কিচ্ছু না, তোমার বাচ্চা মেয়ে। ওই দেখেছো ড্রেস নিয়ে বসে গেল। সৈকত, তোমার বৌদি কিন্তু কথাটা ভুল বলেনি। তোমার আছে তাই তুমি দিচ্ছ, কিন্তু তুমি তো আমার অবস্থা জানো। আমি তো ওকে এত কিছু দিতে পারবো না, তাই তুমি মাথায় তুলো না। ভবিষ্যৎ তোমাকে কিন্তু সাফার করতে হবে। আরে বিজনদা, ঠিক আছে, এত চিন্তা করার কিছু নেই, এগুলো সব সাধারণ ব্যাপার। পরে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে বৌদি, আপনি একদম চিন্তা করবেন না। না ঠাকুরপো, তুমি সত্যি ওকে খুব মাথায় চড়িয়েছো। আচ্ছা যাকে ওসব কথা এখন ছাড়ো। ঠাকুরপো, আজকে কিন্তু রাতে তুমি আমাদের এখানে খেয়ে যাবে, আমি রান্না করবো, তুমি খেয়ে যাবে। না 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 বৌদি, এগুলো কি? হ্যাঁ বিজনদা, বলুন আপনি, এগুলো কি? আমি ব্যাচেলর মানুষ, আমি খেয়ে নেবো। ঠিক আছে, তোমার বৌদি তো ঠিকই বলেছে, তুমি ব্যাচেলর মানুষ, বাড়ি থেকে আবার রান্না করবে? না না বিজয়, তুমি কিন্তু খেয়ে যাও। আমি তো ডেলি বাইরেই খাই। না 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 ঠাকুরপো, আমি বলছি আজকে আমি রান্না করব, তুমি এখানে খেয়ে থাকো। হ্যাঁ তুমি রান্না করো। হ্যাঁ ঠিক আছে, যেটা আপনারা ভালো বোঝেন। চলো দুবাই, তখন আমরা যাও সময়গুলো ছেড়ে নিই। এই যে শোনো, ঠাকুরপো তো খেতে বললাম, একটু চিকেন নিয়ে এসো, একটু চিকেন করি কষা, না কি দিয়ে খাওয়াবো? তা তো ঠিক। রান্না কিছু নেই। যাও যাও, তুমি তো করে একটু নিয়ে আসো। সামনে থেকে একটু চিকেন নিয়ে এসো, আমি বলে একটু পেঁয়াজ টিয়াজ। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। যাও তুমি যাও, আমি যাও কাপড় ঠিক আছে, ঠিক আছে। কি অবস্থা হয়ে আছে যাচ্ছি। সুইটহার্ট, কেমন লাগছে? এসো বেবি, মাই ডার্লিং, এসো আমার বুকে এসো। ও আজ তোমার সঙ্গে ফুল এনজয় করবো আমি।
হচ্ছে না? কিছু না বৌদি, একটু খারাপ হচ্ছে, ছোট বাচ্চা তো আদর আবদার করতেই থাকে। খুব দুষ্ট হয়ে গেছিস কিন্তু, সরে বাস, যা দেখি কি বাস, খালি দুষ্ট। তুমি না ওকে খুব মাথা তুলে রেখেছো, সত্যি তাই? না ও খুব ভালো, না ওকে তো কমবে, এত আপনার ভালো নয়। ভালো পড়াশোনা করছে, তুমি রেগে যাও না বৌদি। আচ্ছা একটু স্প্রাইট খাও। ঠিক আছে ঠিক আছে। একদম আমি যেন না দেখি, ওখানে বসে সুন্দর করে পড়াশোনা করো, ঠিক আছে? আমি আসছি, হ্যাঁ পড়াও। একটুখানি প্লিজ প্লিজ বেবি, প্লিজ 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 একটুখানি খাও। থ্যাংক ইউ সুইটি, থ্যাংক ইউ। পড়ো, কোনটা পড়ছিল পড়ো, এটাগুলো কমপ্লিট করো। রেখা এটা পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা, ভালো করে পড়ো। শোনা মেয়ে, শোনা মেয়ে। এই শোনো না, তোমাকে একটা কথা বলবো, অনেকদিন ধরে ভাবছি, বলাই হচ্ছে না। মানে টুবাই পড়তে বসে না, সৈকত ঠাকুরকে প্রায় দেখি, কখনো সৈকত ঠাকুরের ঘাট ধরে আছে, কখনো দেখি গায়ের মধ্যে শুয়ে পড়ছে, কখনো ঠাকুরপুকে দেখি ওকে এভাবে জড়িয়ে ধরে আছে। আমার না ব্যাপারটা কেমন যেন লাগছে, ঠিক বুঝতে পারছি না, বুঝলে? তোমাকে বলবো করেও বলা হচ্ছে না। তুমি কালকে তো টুবাইকে বুঝিয়ে বলো তো, ও যেন এমন না করে। বড় হচ্ছে তো, তাই না? বলো। সে কি, তুমি এই কথাটা চেপে গিয়েছিলে? তুমি আমাকে বলনি? না মানে বলবো ভাবছি, আবার ঠিক বুঝতে পারছিলাম না। তোমার এটা ঠিক হয়নি, এই কাজটা তোমার উচিত হয় না। তুমি মা হয়ে তোমার মেয়ের সর্বনাশ হচ্ছে চোখের সামনে, তুমি দেখেও চুপ করে আছো। উফ, কালকে বিপদ হয়ে গেলে সমাজে আমি মুখ দেখাতে পারবো? আমার নাকটা কাটা যাবে। তুমি মা হয়ে এই দায়িত্বটা নিয়ে দেখতে পারবে না? প্রতিদিন নজর রাখবে, লুকিয়ে লুকিয়ে পড়ার সময় দেখবে কি অবস্থায় আছে, তারপর আমাকে বলবে। ইস, সমাজে মুখ দেখা যাবে না। কালকের থেকে আমি তাই করবো, বুঝলে? আমার ঠিক ভালো লাগছে না ব্যাপারটা। না না, তুমি তোমার মা, তুমি নিজে মা হয়ে তোমার মেয়ের নজর তুমি রাখবে না, আমি রাখবো। ঠিকই বলেছো তুমি, আমাকে দেখতে হবে। যাক, ছাড়ো সব কথা, রাত হয়েছে, চলো শুই। চলো, কাল সকালে আবার উঠতে হবে, পরে আমি ঘটনাটা দেখছি। ঠিক আছে। কেমন আছো বৌদি? এই তো চলছে, একটু টিভি দেখছিলাম। আচ্ছা আচ্ছা। তা এ কোথায়, টুবাই কোথায়? এই তো টুবাই ঘরে। টুবাই, হ্যাঁ যাই। এই কাকু এসছে। কাকু এসো এসো। চলো। আমার কিন্তু একটা স্কুটি লাগবে। ঠিক আছে, দেবো আমি। কবে চাই তোমার? অবশ্য অবশ্য। পরশু? অবশ্য এত তাড়াতাড়ি? ঠিক আছে, পরশু দিনে তোমাকে একটা নতুন স্কুটি কিনা দেবো। পাক্কা? ত্রিনা, দেখো তো কে এসছে। হ্যাঁ দাঁড়াও, দেখছি। সৈকত, বসো, তোমার সাথে আমার কথা আছে।
তুমি এটা কি করলে সৈকত? তোমাকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবেসেছিলাম, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি আমার মেয়েটা সর্বনাশ করেছো। আর তোমার এরকম পরিস্থিতি হলে তুমি ভাবতে পারতে? তুমি মেয়েটার জীবনে ছিনিমিনি খেলছো। ছি ছি সৈকত, ছি। চলে যাও, চলে যাও তুমি। কাকু কোথায় যাচ্ছে? ওকে যেতে দাও তুই, ওকে যেতে দাও। আমি তোমার জন্য টিচার ঠিক করেছি, তোমাকে অন্য টিচার পড়াবো। আমি কাকুর কাছেই পড়বো। না না, তোমাকে পড়াবে না। আমি কাকুর কাছে পড়বো। ত্রিনা, মেয়েকে সামলাও, ঘরে আমি নিয়ে যাও। কাকুর কাছে পড়বো। আমি কাকুর কাছেই পড়বো। ওরকম বলতে নেই মা। আমি কাকুর কাছে না বাবা, অন্য টিচার আমি কাকুকে ভালোবাসি। আমি কাকুর কাছে পড়বো। কি বলছিস মা? একটু বলতে নেই, একটু বলতে নেই মা। আমি কাকুর কাছে এসব কথা বলে না। চলো ঘরে চলো মা, চলো চলো চলো, তোমার সাথে অনেক কথা আছে। চলো চলো মা, চলো চলো। সৈকত, তোর কাছে একটা অনুরোধ আছে ভাই। তুই যদি সত্যি টুবাইকে ভালোবাসিস, যদি টুবাইয়ের ভালো চাস, তাহলে তুই এখান থেকে কালকে তলপি তলপালি চলে যা, অনেক দূরে চলে যা। এটা আমার হাত চলকে তোর কাছে অনুরোধ রইল। ঠাকুরপো, আমি একটা কথা বলি। তুমি এতদিন ধরে আমাদের বাড়িতে আসছো, তোমাকে আমরা এত ভালোবাসি এবং তুমিও তো আমাদের যথেষ্ট ভালোবেসেছো। জানি না টুবাইয়ের সঙ্গে তুমি ঘটনাটা কেন করলে। আর টুবাইকে একটু হলেও তুমি তো ভালোবাসো টুবাইকে, এবং টুবাই যথেষ্ট ভালো স্টুডেন্ট। ওর পড়াশোনাটা আগে বলো। তা আমার একটা রিকোয়েস্ট তোমার রাখতে হবে ঠাকুরপো। টুবাই কিছুতেই মানছে না, টুবাই কেঁদে যাচ্ছে তোমার জন্য। টুবাইকে ভুলাতে গেলে, তুমি যদি এই শহরে থাকো, আমি টুবাইকে তোমার ওকে পারবো না আমি ম্যানেজ করতে। তোমাকে শহর ছেড়ে চলে যেতে হবে, এবং শুধু তাই নয়, তোমার ফোন নাম্বারটাও চেঞ্জ করতে হবে, যাতে কোনো ক্রমে টুবাই তোমার সাথে যোগাযোগ না করতে পারে। সেটা যদি তুমি করো, তাহলে আমি টুবাইকে হয়তো ঠিক পথে আবার নিয়ে আসতে পারবো। আশা করছি তুমি এটা করবে। আমাদের দুজনের অনুরোধ, তুমি এটা মানো। তুমি চলে যাও এই শহর থেকে, আর ফোন নাম্বার তুমি চেঞ্জ করে দাও। ঠিক আছে, অনুরোধ করছি। আপনাদের কথা আমি শুনলাম, বুঝলাম। আমারও একটা বিনীত অনুরোধ আছে। হ্যাঁ বলো। এই চিঠিটা টুবাইকে দিয়ে দেবেন। নিশ্চয়ই দিয়ে দেবো। টুবাই যেন চিঠিটা পড়ে, আর খুব খুব ব্রাইট ফিউচার, খুব ভালো স্টুডেন্ট, পড়াশোনায় খুবই ভালো। আমি মনে প্রাণে চাই টুবাই জীবনে অনেক 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 দূরে যাক, অনেক ভালো জায়গায় যাক পড়াশোনা করে। আর আমি জানি মিজনদা, হায়ার এডুকেশনের জন্য যে টাকা পয়সার দরকার, সেটা তুমি খরচ করতে পারবে না হচ্ছে। তাই জন্য বৌদি, আমি আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা আমি ওর নামে ট্রান্সফার করতে চাই। সেটা তোমাদের প্লিজ গ্রহণ করতে হবে। কেন আবার এটা করতে যাচ্ছ তুমি? এটা শুধু আমার এইটুকু অনুরোধ, টুবাইকে ওই চিঠিটা আপনারা অনুগ্রহ করে দিয়ে দেবেন। আমি আর কোনোদিন আপনাদের সামনে মুখ দেখাবো না। তোমার জীবন থেকে আমি অনেক দূরে সরে যাচ্ছি, কেননা আমি জানি এইসব সম্পর্কের পরিণতি কি হতে পারে। এইসব সম্পর্কের পরিণতি খুবই নিষ্ঠুর। এইসব সম্পর্কের পরিণতি কোনো মূল্য সমাজ দেবে না, দেয়নি, দিতে পারে না। তুমি একটা টিনেজার মেয়ে, তোমার জীবনে উজ্জ্বল ভবিষ্যৎ। তোমার যারা বন্ধু বান্ধব সঙ্গী সাথী, তারা যখন তাদের সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে ঘুরবে ফিরবে, আনন্দ করবে,
তখন তোমার মনের কোণার মধ্যে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হবে যে কি ভুল তুমি করেছো একটা বয়স্ক মানুষের সঙ্গে সম্পর্ক করে। কেননা আমি তো কিছুদিন পরে আরো বয়স্ক হয়ে যাব, আরো বৃদ্ধ হয়ে যাব।